দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ দুপুর ২টায় শুরু হবে সম্মেলন। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরের শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের স্থান। এতে অংশ নেবেন ৭ শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু। আজকে দেড় দশক পরে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। ২০০৯ সালে সবশেষ হয়েছিল। যেহেতু দুপুর ২টায় সম্মেলন শুরু হবে, এখন পর্যন্ত পূর্ব প্রস্তুতি আপনি কেমন দেখছেন? এই সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন পরের সম্মেলন, যেহেতু এটিকে ঘিরে বাড়তি তৎপরতা, বাড়তি উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি। গত কয়েকদিন ধরেই তাদের প্রস্তুতি চলছিল। এই প্রস্তুতির মধ্যে ছিল বিভিন্ন যে ইউনিট তাদের নিয়ে সভা সমাবেশ করে তাদের যে সম্মেলন হবে সেখানে সম্মেলন পরবর্তী সময়ে কমিটি গঠনের একটি প্রসঙ্গ আছে। কমিটি গঠনের জন্য কিভাবে কমিটি আসতে পারে এই সবগুলো নিয়ে আসলে প্রস্তুতি ছিল। আর এর বাইরে রাজশাহী শহর জুড়েই যেটি ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে নেতারা নিজেদের অবস্থান জানান দিয়েছেন এবং যেইটি সমাবেশস্থল, এই ঈদগাহ মাঠের পাশে সমাবেশস্থলে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। সমাবেশস্থলের আশপাশের পরিবেশ আমরা একটু দেখাচ্ছি। এইখানে সমাবেশস্থলের আশপাশে বিভিন্ন পর্যায়ের নেতারা তারা তাদের ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে যেমন তাদের নিজের অবস্থান জানিয়েছেন, এলাকার সৌন্দর্য বাড়ানোরও চেষ্টা করেছেন এর মাধ্যমে। আমরা এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত হওয়ার দুটি বিষয় তারা বলছেন, স্থানীয় নেতাকর্মীরা তারা বলছেন। প্রথমত, তারা এই সমাবেশ নিয়ে বেশি আগ্রহী। এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে বক্তব্য রাখবেন, এটিতে তারা যেমন এক ধরনের উচ্ছ্বসিত। সেই সাথে দীর্ঘ ১৫ বছর পরে এখানে একটি কমিটি, কাউন্সিলের মাধ্যমে কমিটি হতে পারে, এটি নিয়েই মূলত তারা আশা করছেন। এই যে ১৫ বছর আগে ২০০৯ সালে যে কমিটিটি হয়েছিল, সেই কমিটির পরে পরবর্তীতে সময়ে বিভিন্ন সময় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু এই বিগত সময়গুলোতে চলেছে। বিগত সময়ের যে কার্যক্রম, নেতারা যেটি বলছিলেন যে এই ১৫ বছরে তাদের কার্যক্রম বিগত ফ্যাসিস্ট সরকারের নানান কার্যক্রমের কারণে বাধাগ্রস্ত হয়েছে। আর এই কারণে তারা দলকে সেইভাবে যদি সংগঠিত করার কাজটি সেটি তারা করতে পারেনি। এখন তারা বলছেন যে দলকে তারা এই যে ৫ আগস্ট পরবর্তী সময়ে দলকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য, নতুনভাবে সংগঠিত করার জন্য তারা কাজ করছেন। তারই অংশ হিসাবে আজকের এই সম্মেলন। আর এই সম্মেলনকে আরেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এটি একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসাবে পরিচিত, যে শুধু রাজশাহী নয়, রাজশাহী শহর নয়, এটি রাজশাহীর জেলার বিভিন্ন আসন সহ মূলত পুরো বিভাগেই এটির একটি প্রভাব থাকে এই আসনটিকে নিয়ে, এই ইউনিটটিকে নিয়ে। সেই জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা আশা করছেন যে এবারের এই সম্মেলন পরবর্তী সময়ে যে কমিটি হবে, সেই কমিটি একটি নবীন এবং তরুণ সাথে প্রবীণ সবকিছু মিলিয়ে একটি কমিটি তারা পাবেন, এটি আশা করছেন। এখানে দীর্ঘ সময় ধরে যেহেতু কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়নি, সেহেতু নেতারা বলছেন যে ১৫ বছর আগে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল তারাও কিন্তু অনেকেই এখন যোগ্য হয়ে উঠেছে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য। এইভাবেই বিগত সময়ে ১৫ বছরের অনেক নেতৃত্ব, যারা যোগ্য নেতৃত্ব তারা কাজ করতে পারেনি, এই কাউন্সিলের মাধ্যমে সেটি হবে। আরেকটি জিনিস হচ্ছে, বিএনপির এই যে দীর্ঘ সময়ে কমিটি না হওয়ার কারণে কিন্তু নানানভাবে বিভক্তির তৈরি হয়েছিল, এই বিভক্তিগুলোও কাটিয়ে উঠবে এবং এই সম্মেলনে মূলত সেই সব পরিস্থিতি সবগুলো কাটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এইখানে প্রধান অতিথি তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এরকম আশা করছেন। এবং নেতাকর্মীরা সর্বোপরি যেটি মনে করছেন যে দলের মধ্যে এক ধরনের সহাবস্থান তৈরি হবে এবং আগামী নির্বাচনকে ঘিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিবেন সেটিকে সামনে রেখে মূলত আগামী দিনে তারা এগোতে চান, এটি এখানে যারা অংশগ্রহণ করবেন তারা বলছেন। এবং দুপুর ২টার পরে এই সম্মেলনটি শুরু হবে, বিকেলের দিকে এটি শেষ হবে এবং দুপুর নাগাদে এখানে লোকজন আসা শুরু হবে বলেও নেতাকর্মীরা আশা করছেন। দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।